দেখেছো কত সুন্দর গরম গরম ধোঁয়া উঠছে। এটা কি দিয়ে তৈরি করেছি বলো তো? আজকে বানিয়েছি কপির ডাঁটা আলু পোস্ত। তো কপির ডাঁটাগুলো আমরা বেশিরভাগ দিনই ফেলে দিই, তো মাঝে মাঝে এরকম একটু তরকারি করে খেতে বেশ ভালোই লাগে। তো আজকে বানিয়েছিলাম ডাঁটা আলু কপি পোস্ত। তো তার মধ্যে একদম শেষের পর্যায়ে এটা ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো এটা আমি কিভাবে বানিয়েছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব, দেখে নাও। কপিটা খুব বড় সাইজের ছিল, যার এই ডাঁটাগুলো ভীষণ মোটা মোটা ছিল, তো এরকম একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি সুন্দরভাবে। তার মধ্যে দিয়েছি দুটো নতুন আলু, দিয়ে দুটো একসাথে ধুয়ে নিইনি, আলাদা আলাদা করে কেটে নিয়েছিলাম। কপি ডাঁটাটা আলাদা করে প্রেসারে সেদ্ধ করে নিয়েছি। আর আলুটাকে এবার সর্ষের তেল শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কালো জিরে আর শুকনো লঙ্কা সর্ষের তেলের মধ্যে দিয়ে আলুগুলো ভেজে নেব। এই আলুগুলো একটু ভেজে নিলেই ভালো হয়, সেদ্ধ করলে বেশ স্বাদটা অন্যরকম হয়ে যায়। তাই জন্য ডাঁটাটা আলাদাভাবে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর আলুটাকে ভেজে নিচ্ছি। আলুটা নুন আর হলুদ দিয়ে একটু ভেজে নেব। ভেজে নিয়েই তারপরে এর মধ্যে মিশিয়ে দেব ডাঁটাটা। দেখো আলুগুলো নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করতে করতে কত সুন্দর নরম হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম সে সেদ্ধ করে রাখা ডাঁটাগুলো সেদ্ধ করার কারণে বেশ নরম হয়ে গেছে। ওটা বেশি রান্না হওয়ার প্রয়োজন নেই, কিন্তু আলুর সাথে দিয়ে একটু ভাজা ভাজা করলে খুব ভালো লাগে। তাই একটু ভাজা ভাজা যতক্ষণ হয় ততক্ষণ পর্যন্ত ভাজবো। আর এর মধ্যে দিয়ে দিলাম একটু আদা বাটা আর একটা কাঁচা লঙ্কা ভেঙে আর একটা গোটা টমেটো ওকে 4 ফালি করে দিয়ে দিলাম। বেশি কিছু মশলা লাগে না, শুধু নুন হলুদ টমেটো কাঁচা লঙ্কা একটু আদা বাটা দিলাম কপির ডাঁটার গন্ধর জন্য। আর এবার বেটে রাখা যে পোস্তটা ছিল আমার, এর মধ্যে পোস্ত একটু সাদা সর্ষে মিশিয়ে বাটা হয়েছে, তো সেটাই দিয়ে দিলাম 2 চামচ মতো। 2 চামচ পোস্ত সর্ষে বাটা দিয়েছি। তো দিয়ে এবার দেখো কি সুন্দর গড়গড়িয়ে ফুটছে, অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। তো অলমোস্ট আমার রান্নাটা রেডি। এবার আমি এটা কোথায় বানিয়েছি জানো? এটা আমি এই ডাঁটা চচ্চড়িটা রান্নাঘরে বললো বানাবো না, তাই আমি আমার গোপালের জন্যই আজকে বানালাম। গোপালকে যেটা দেবো গোপাল সেটাই খেতে ভালোবাসবে। এটা বেশ নতুন ধরনের একটা পদ, তাই জন্য গোপালের জন্যে। যেই না প্রেশার কুকার খুলেছি, গরম ভাতের ধোঁয়াটা একদম ফোনটাকে অন্ধকার করে দিয়েছিল। তো একটু প্রেশার কুকারে ভাত করে নিয়েছি আর তার সাথে ডাঁটা চচ্চড়ি দিয়ে গোপালকে ভোগ দিলাম। তো গোপালকে ভোগ দিলাম। ভোগ দর্শন করে নাও তোমরা। ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, মায়ের কথা আমি খুব বিশ্বাস করি, তাই এই কথাটা আমি আমার ভিডিওতে সব সময় বলি। তোমরা যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখো তারা তো জানোই। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো।